রমজানটা আসার আগেই আমি কিছু খাবার অন্তত ফ্রোজেন করে রাখার চেষ্টা করি। আর রমজান মাসে সারাদিন রোজা রেখে ইফতারটা বানাতে কিন্তু আসলেই কষ্ট হয়ে যায়, তাই জানটাকে একটু আসান করার জন্য আমার এই কষ্টটা। তো আজকে আপনাদের জন্য খুব সহজভাবে একটা ব্রেড সামোসার রেসিপি তৈরি করে দেখাচ্ছি। ভেজিটেবল ব্রেড সামোসা, এটা তৈরি করা খুবই সহজ, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। প্রথমেই একটা প্যানের মধ্যে এখানে নিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণ রান্নার তেল। তারপরে তেলটা গরম হয়ে আসলে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আধা কাপের মতো। পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে আসে। তখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা আপনারা বুঝে দিবেন কে কতটুকু ঝাল খেতে পারবেন সেই অনুযায়ী দিতে পারেন, আর ঘরে বাচ্চা থাকলে ঝালটা একটু কম দেওয়াই ভালো। তারপরে হচ্ছে এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 2 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি। গাজর কুচি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ, সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ বরবটি কুচি। এগুলোকে সব কিছু ভালো করে এখন মিক্স করে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি কিন্তু এখানে অ্যাড করতে পারেন, তবে হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়েও কিন্তু আপনারা তৈরি করতে পারবেন। তো এবার হচ্ছে কিছুক্ষণ ভাজির মতো করে একটু বানিয়ে নিতে হবে। তো পানিটা যখন হালকা একটু টেনে আসবে সবজির, তখন এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ। লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে, কারণ এটার মধ্যে আমরা সয়া সস ব্যবহার করব, তাই লবণের পরিমাণটা অবশ্যই বুঝে ব্যবহার করবেন। এখন এখানে দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া 1/4 চা চামচ পরিমাণ, চাইলে এখানে কালো গোলমরিচের গুঁড়া দেওয়া যাবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, এখানে আমি লাইট সয়া সসটা ব্যবহার করছি। তো সব কিছু আবারও কিন্তু ভালো করে মিক্স করে নিতে হবে। নর্মাল আমরা সবজি ভাজি যেভাবে করি ঠিক সেভাবে করেই কিন্তু করে নিতে হবে। যখন এটা হয়ে যাবে তখন এখানে 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি, এটা অপশনাল। ধনিয়া পাতার ফ্লেভার যদি ভালো না লাগে সেক্ষেত্রে আপনারা এটাকে স্কিপ করে যেতে পারেন। এবার হচ্ছে ব্রেড সামোসার জন্য তো ব্রেড দরকার পড়বে। এখানে আমি ফ্রেশ ব্রেড নিয়েছি আর একটা বেলুনি দিয়ে ব্রেডটাকে একটু বেলে নিতে হবে। অবশ্যই চেষ্টা করবেন ফ্রেশ ব্রেড দিয়েই সামোসাগুলো তৈরি করতে, এতে করে যখন বেলুনি দিয়ে বেলবেন ব্রেডটা আর ছিঁড়ে যাবে না। তো একটু পাতলা করে সব দিকটা সমান করে আলতো হাতে বেলে নিতে হবে। এবার সাইডের যে ব্রাউন অংশটা আছে সেটাকে যে কোনো একটা ছুরির সাহায্যে আপনারা চাইলে কেটে নিতে পারেন। তো এটাকে সমান করে কেটে নেওয়ার পরে যদি মনে হয় ব্রেডটা একটু উঁচু নিচু আছে, তাই চারদিকটা সমান করার জন্য আবারও হালকা হাতে একটু বেলুনি দিয়ে বেলে নিতে হবে। কিভাবে করছি কাজটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। ব্রেডটা বেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন যেটা করতে হবে, ঠিক একটা কোণা থেকে ধরে জাস্ট একটু ফোল্ড করে নিতে হবে। আপনারা দেখে বুঝে নিতে হবে যে এটা কিভাবে করতে হবে। যতটুকু না আমি এক্সপ্লেন করে আপনাদেরকে বোঝাতে পারবো ততটুকু আপনারা দেখে এটাকে বুঝে নেবেন। তো এক পাশ থেকে জাস্ট কোণের মতো করে নিলেই হবে। তো এটাকে সিল করার জন্য আমি একটু পানি ব্যবহার করছি, আর ব্রেডের জন্য পানি যথেষ্ট। হালকা করে পানি দিয়ে একটু হাত দিয়ে চাপ দিয়ে দিলেই কিন্তু ভাঁজগুলো খুব সুন্দরভাবে লেগে যাবে। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কীভাবে করছি। তো একটু পানি দিয়ে দিয়ে চাপ দিয়ে সব কিছু লাগিয়ে দিচ্ছি যাতে ভাজার সময় কোনোভাবেই এটা খুলে না যায়। এই তো পকেটের মতো হয়ে গিয়েছে। এখন যে ভাজিটা করে রেখেছিলাম সেটা কিন্তু ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটাকে এরকম দিয়ে দিচ্ছি আমি এই কোণটার ভিতরে। তারপরে উপরের মাথাটাকে একটু চাপ দিয়ে ধরে উপরে আবারও একটু পানি লাগিয়ে নিচ্ছি। পানিটা লাগিয়ে এরকম ফোল্ড করে ভালো করে সিল করে দিচ্ছি। কোণাগুলোকে একটু ভালো করে সিল করে দিবেন, এতে করে হচ্ছে আর খুলে যাওয়ার কোনো ভয় থাকবে না। তো হয়ে গেছে, এভাবে করে হচ্ছে সবগুলোকে বানিয়ে নিতে হবে। তো সবগুলো ব্রেড সমোসা আমি বানিয়ে নিচ্ছি। এখন হচ্ছে যেটা করব, একটা পাত্রের মধ্যে ডিম নিয়ে নিচ্ছি। একটা ডিম ভেঙে নিয়ে নিলাম, সাথে আমি 1 টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। এবার ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি। এবার হচ্ছে ব্রেড সামোসাগুলো আমি ডিমের মধ্যে ভালো করে গড়িয়ে নিচ্ছি। তারপরে আমি একটা বাটির মধ্যে ব্রেড ক্রাম্ব নিয়েছি, চাইলে আপনারা এখানে টোস্ট বিস্কুটের গুঁড়াও ব্যবহার করতে পারবেন। তো ব্রেড ক্রাম্বটা দিয়ে ভালো করে কোট করে নিতে হবে, কোনো অংশ যাতে ফাঁকা না থাকে এই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন। তো এইভাবে করে সবগুলোকে কিন্তু ব্রেড ক্রাম্বের মধ্যে গড়িয়ে নিচ্ছি। এখন একটা ট্রের মধ্যে আমি এভাবে ছড়িয়ে 1 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। ডিপ ফ্রিজে 1 ঘন্টা রাখার পরে এগুলো একটু শক্ত হয়ে যাবে, তখন এরকম একটা বক্সের মধ্যে করে রেখে দিচ্ছি। এয়ারটাইট যে কোনো বক্সে এভাবে করে রেখে সংরক্ষণ করা যাবে মাস জুড়ে। তো আমি রমজান মাসের জন্য কিছু সংরক্ষণও করে ফেললাম, আর কিছুটা আমি ভেজেও দেখিয়ে দিচ্ছি। ডুবো তেলে ভাজছি, এতে করে ভাজাটা অনেক বেশি ভালো হয়। চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে ভাজতে হবে। ব্রেড যেহেতু খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাই চুলার আঁচ কমিয়ে তারপরে হচ্ছে এই সমোসাগুলোকে ভেজে নেবেন। এতে করে উপরটা অনেক বেশি ক্রিস্পি হবে। আপনারা যদি ইফতারের অনেকক্ষণ আগেও এটাকে ভেজে রেখে দেন তাহলেও কিন্তু দেখবেন ইফতারের সময় পর্যন্ত ক্রিস্পি থাকবে। তো চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে আস্তে ধীরে সুন্দর একটা কালার আসা পর্যন্ত এই সমোসাগুলোকে আমি ভেজে তুলে নিচ্ছি। আর আপনারা ফ্রোজেন করে রাখলে সরাসরি ইফতারের আগে ফ্রিজ থেকে বের করে তেলের মধ্যে ভেজে নেবেন, তাহলেই হয়ে যাবে। হয়ে গেছে আমার
ভেজিটেবল ব্রেড সমোসা। খুবই মজার হয় খেতে, বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করে খাবে। রেসিপিটা ভালো লাগলে পেজটাকে লাইক ফলো করে রাখতে পারেন আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।